আমি তো তোকে সাহস দেখা বাসি না রে। ওই ফুপির কাছে যা পুটে পুটে সব কিছু বলি। আচ্ছা মাইরো না মানে কর ফুপির কাছে বিচার দিছস কেন? না বিচার দেই নাই। বিচার দেই নাই? আমি তো সবই শুনলাম, নিজের কান দিয়া শুনছি, চোখ দিয়ে দেখছি। এই আমি না তোর কইলাম যে কার জন্য কিছু না কস, দাদির কাছে কাবার পার নাই দেখা ফুপির কাছে কইছো, তাই না? ওই কলিগা কলিগা কই না কই না কই না কলিগা কলিগা ও মা, বুকের মধ্যে ব্যথা পাইতাছি মা। মা তোমার আল্লাহ দোয়াই আমার মাইরো না মা। ও মা, মারমু না কেন্না কইরা কোন মুখ দিয়ে ফুপির কাছে বিচার দিলি ক? মা তুমি আমার বাইরে ছেড়ে দাও মা। তুমি যতবার আমার মারো তুমি আমার বাইরে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ তোকে মাইরে ফেলমু। কেন্না কইরা কোন মুখ দিয়ে কোন মুখ দিয়ে বিচার দিছস ফুপির কাছে কর? ছাড় আবে মো ছাড়ি। আরে ওখানে গেছে গেছে হাট হাট কইছে আব্বা ওরা আমার সব সময় সৎমা মনে করে। আব্বা দেখেন, ওদের আমি খাবার কথা বলছি দেখা ওরা ঘর থেকে দৌড়ে বাইরে যাইতে নিছে, টাইনা ধরছি দেখা ওরা দুইজনে আমার গলার মধ্যে চাপ দিয়া ধরছে। সব সময় ওদের পিছনে আমি লাগা থাকি, নিজের মায়ের মতো ভালোবাসি, আদর করি, তারপরে ওরা আমার সহ্য করতে পারে না। মেমো খানে ওঠ ওই তোমরা তোকে আমি শিখে দিছি, হ্যাঁ বড় তো সম্মান করতে শিখাচ্ছ তোরা। সি সানি সি বিমু, তোমরা এত খারাপ হয়ে গেছো। মার সাথে বাইতে করো আর মার যখন দিন আসুনি কথা মনে থাকবো, মনে থাকে। বোমা শাশুড়ি কোথায়? আব্বা আম্মা মনে হয় গোড়ার পাড়ে কাজ করতে। আচ্ছা আমি তো ওখানে যাই। আচ্ছা বাজামা। এখনই তো কইয়া দিবার নইছিলি, আর একটু হলে তো কইয়াই দিতি। আর তোরা যদি আমার শ্বশুর আব্বার কাছে এইসব কথা কইতি, আমারই কি এই বাড়িতে রাখতো? রাখতো? মারমু না তবে না, তোকে মারমু, 100 বার মারমু। চুপ শোন, কেমনে তোকে খেদার লাগে এই ব্যবস্থা আমি করবো। কি করার লাগে এটা আমার খুব ভালো করে জানা আছে। বাইরে আমার মনে হয় এই পৃথিবীতে বাসা থাকার সময় আমাকে কই মাইতেছে ভাই। ও ভাই, যেদিনকে আমাকে মা বললো এদিন এই বাড়ি সবার আদর মার সাথে চলে গেছে ভাই। এখন আমরা কি করবো? যদি সব সময় প্রতিদিন এইরকম চলে তাহলে তো আমিও বাঁচব না, তুমিও বাঁচবে না ভাই। বলে আমাকে ওই উপর আর কোনো গতি নাই। বিলাল বাচ্চা, কুত্তার বাচ্চা, বোমা বোমা জি আব্বা। আব্বা আমার বড় বোনটা খুব অসুখ, শাশুড়ি নিয়ে আমরা সেখানে যাবা নিচ্ছি। একটু দেখ আহিমা, যদি না যায় তাহলে আবার কবো যে কতদিন ধরে খবর দিতেছি আইলো না। তুমি পুরান দুটা রেখে দেখা রাখো। আর বৌমা ওকে কোনো কাম কাজ দিও না। আম্মা আপনার যে কি কথা, আমি কি ওদের কখনো কাজ টাজ দেই? সবসময় আদর যত্নে রাখি। এই কারণেই তো মা আমি এতটুকু ভরসা পাই। তুমি ওকে দেখা রেখো। আর তোমাকে কই এই রোদের মধ্যে কোনো হানে যাবা না, বাড়িতে থেকেই খেলবা, মায়ের কাছে কাছে থাকবা। আচ্ছা দাদি, একটু ভালো করে বইলা যান, আমার কথা তো শুনেই না। না মায়ের যা কয় বইনো দাদা ভাই। দাদি ছোট মা না আমাকে খুব বড় বড় কাজ দেয়, আমি তো করতে পারি। কি বলতাছে বিময় সব? বৌমা তুমি আজকার মতো করে দেয় বৌমা, তুমি লাফানো কিচ্ছু করো না শোনো। আম্মা বিশ্বাস করেন আমি ওদের কোনো কাজ দিই না। দাদির কাছে মিথ্যা কথা বলো না। যাই দাদু ভাই, জান আম্মা যাই। আচ্ছা যাও দাদা। দেখে ভালো শুনে থাকো। যান। আচ্ছা আচ্ছা না যাই দেরি হয়ে গেল গা। হ্যাঁ দেখে শুনে যান আম্মা। আচ্ছা দাদি হাই হাই হাই, তোরা কি করলি এইসব? দিছিলি তো এখনই দাদা দাদির কাছে কইয়া আমার 12টা
বাজায় দিছিলি তগো নিয়ে যে আমি কি করি এত মারি তোকে এত মারি তারপর তোকে শিক্ষা হয় না হ্যাঁ ওই তোরা মানুষ না কে তোরা কবে মরবি তোরা মরলে আমি বাঁচি আমি উদ্ধার হই কবে মরবি তোরা জীবন মরণ হলো সব আল্লাহর হাতে। আল্লাহ যদি না মারে কেউই মারতে পারবো না মা, এবং কি তুমিও না। ও বাবা কত বড় বড় কথা জীবন মরণ সব আল্লাহর হাতে তগো মরণ আল্লাহর হাতে নাই রে আল্লাহর হাতে নাই তগো মরণ আমার হাতেই আছে তগো জীবন আমার হাতে যদি বাঁচাইতে পারে একমাত্র আমি বাঁচাইতে পারবো বুঝছ নাই কি করব মাইরা ফেলা মাইসকে তগো আমার হাতেই তগো মরণ বাঁচানো মাইরা ফেলা মাইসকে তগো তোয় দল্লে কাজ বাদ নাই আজকে তোকে মাইরে ফেলাবো মা তোমার পায়ে ধরি। মা তুমি আমার আমার বোনে যাইলে দাও মা। এই মা যাই রে ছাড় মুড়া তগো মাইরে ফেলাম আজকে এই মা ব্যথা এই চাপ মা যাইলে দাও। পায়ে দল্লে কাজ নাই আজকে তগো এই গাছের মধ্যে বাইন্ধ আমি ইচ্ছা মতো পিটাবো এই পিটাছি মা যাইলে দাও। পাইছি দিবু স্যার